প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের মঞ্চে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ। থাইল্যান্ডে শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আসরের উদ্বোধনী ম্যাচে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের। প্রতিপক্ষ স্বাগতিক থাইল্যান্ড, যাদের রয়েছে সমৃদ্ধ ফুটবল ইতিহাস এবং শক্তিশালী নারী দল। থাইল্যান্ড অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল এশিয়ার শক্তিশালী দলগুলোর একটি হিসেবে বিবেচিত। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. গত এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে তাদের পারফরমেন্স ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তারা গ্রুপ পর্বে লড়াকু ফুটবল খেললেও শীর্ষ দলগুলোর বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। কিছু ম্যাচে ভালো প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত ফল নিজেদের পক্ষে আনতে পারেনি সবসময়। তবে থাইল্যান্ডের বড় শক্তি হচ্ছে বয়সভিত্তিক পর্যায় থেকে তারা খেলোয়াড়দের ভালো ট্রেনিং সুবিধা দিয়ে থাকে, যার ফলে তাদের খেলায় শৃঙ্খলা ও গতি দুটোই দেখা যায়। এছাড়া নিজেদের মাঠে খেলার অভিজ্ঞতা সমর্থন তাদের বাড়তি আত্মবিশ্বাস দিবে। এছাড়া চলতি বছরেই এশিয়া কাপ প্রস্তুতির জন্য তারা খেলেছে রাশিয়া, মরক্কোর মতো বড় দলগুলোর বিপক্ষেও। বাংলাদেশের জন্য থাইল্যান্ড অবশ্য কঠিন প্রতিপক্ষ হতে যাচ্ছে। বিশেষ করে ম্যাচের গতি নিয়ন্ত্রণ, বল দখল এবং ফিনিশিংয়ে তারা এগিয়ে থাকতে পারে। তবে বাংলাদেশের সাম্প্রতিক উন্নতি, সিনিয়র দলের অভিজ্ঞতা এবং তরুণদের উদ্যম এই ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে। ব্যাংককের স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যায় মাঠে নামবে আফিদা খন্দকার, উমেলা মারমারা। ম্যাচকে সামনে রেখে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর দলের ভেতরে রয়েছে আত্মবিশ্বাস আর লড়াইয়ের মানসিকতা। বাংলাদেশ দলের কোচ পিটার বাটলা জানিয়েছেন, সাম্প্রতিক সিনিয়র এশিয়ান কাপ খেলে আসা এই দলটিতে রয়েছে জুনিয়র ও সিনিয়র খেলোয়াড়দের দারুণ সমন্বয়। অনেক তরুণ খেলোয়াড়দের জন্য এটি প্রথম আন্তর্জাতিক অভিজ্ঞতা হলেও এটিকে তিনি দেখছেন শেখার বড় সুযোগ হিসেবেই। তিনি বলেন, মেয়েরা নিজেদের সেরাটা দেবে এবং প্রতিযোগিতামূলক ফুটবল খেলবে। ফলাফল যাই হোক, ইতিবাচক পারফরমেন্সই এখন মূল লক্ষ্য। হ্যাঁ, এখানে থাকতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত। আমি শুধু আশা করি মেয়েরা নিজেদের সেরাটা তুলে ধরবে এবং প্রতিযোগিতামূলক খেলবে। আমার মনে হয় সিনিয়র জাতীয় টুর্নামেন্টে তারা যে পারফরমেন্স দেখিয়েছে সেটা আমাদের জন্য ভালো ভিত্তি তৈরি করেছে। আর আশা করছি ফলাফল যাই হোক না কেন, আমরা কিছু ইতিবাচক পারফরমেন্স দেখতে পাবো। We can look forward to some positive performances irrespective of the results. বাংলাদেশের খেলোয়াড়রাও প্রস্তুত নিজেদের সামর্থ্যের প্রমাণ করতে। সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে মাঠে নামতে মুখিয়ে আছে তারা। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি মূল পর্বে জায়গা করে নেবে। পাশাপাশি সেরা তৃতীয় হওয়া দুই দলও পাবে পরবর্তী পর্বে খেলার সুযোগ। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 4 এপ্রিল চীনের বিপক্ষে এবং 7 এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে। আর শুরুতে দেখার পালা থাইল্যান্ডের বিপক্ষে কতটা নিজেদের সেরাটা দিতে পারে বাংলাদেশের মেয়েরা। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।